চলছে রসুনের আচার রান্নার প্রসেসিং। এখানে আমরা রসুন নিয়েছি প্রায় 1 কেজির মতো। তো আজকে রসুন, তেঁতুল এবং হচ্ছে কালিজিরা মরিচের যে আচারটা সেটা আমি আজকে করছি। সো দেখা যাক কেমন হয়। আমি আচার রান্নায় একদমই পারদর্শী না, তারপরে চেষ্টা করছি। এখন এটার মধ্যে দিয়ে দিব আগে থেকে রেডি করে রেখেছিলাম তেঁতুলের টক বা রস, কাপ যেটাই বলেন ওটা। কারণ আচারে যেহেতু আমরা পানি দিতে পারবো না, তার জন্য এখানে তেঁতুলের টকটা ব্যবহার করা হয়েছে। সো তেঁতুলের টকের সাথে আমি এখানে একটু লবণ আর হালকা একটু চিনি মিক্স করে রেখেছিলাম, যেহেতু চিনি অ্যাভয়েড করব শুধুমাত্র তেঁতুলের জন্য। তেঁতুলের সাথে যে টকটা সেটাকে একটু মিনিমাইজ করার জন্য এখানে চিনি দেওয়া হয়েছে। বাট আজকে আমি যেটা করব যে হচ্ছে গুড় দিয়ে রেডি করব। আমার আগে থেকে রেডি করে রাখা মশলা, এখানে আছে একটু গুড় আর একটু ভিনেগার আমি অ্যাড করব এখানে, যেন আচারটা দীর্ঘদিন আমার ভালো থাকে। প্রায় 1 বছরের মতো আমি এই আচারটাকে রাখবো। এটা আমার 1 কোয়া রসুনের, এগুলো আমি 1 কোয়া রসুন ছিলেছি হচ্ছে 3 দিনে। সো 3 দিনে 1 কেজি রসুন ছিলে এটাকে এখন আমি আচারে প্রসেসিং করছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গুড়। এই যে গুড়টা দেওয়ার পরে আমার কালারটা এরকম খুব সুন্দর একটা কালার চলে আসছে। যে গুড়টা মিক্স করে দিচ্ছি, এরপরে একটু সিরকা দিব আর কালিজিরা। আজকে আমি ব্যবহার করছি রাঁধুনি স্কোয়ারের পণ্য। তো নামটা নিলাম এই জন্যই, স্কোয়ার আমাকে গিফট দেওয়া উচিত। আজকে রাঁধুনির তেল দিয়ে আমি হচ্ছে গিয়ে আচার করতেছি। তো দেখি কেমন হয় ওদের সরিষার তেল দিয়ে। আচ্ছা, এখন আমার যেটা হচ্ছে যে নামানোর আগ দিয়ে আমি কিছু জিনিস একটু অ্যাড করব। আমার এখন হচ্ছে এটা সিদ্ধ হচ্ছে, আমি মাঝারি আঁচে রান্না করছি। যেহেতু আমি বলেছিলাম যে কালিজিরা দিব, তো এই যে আমি কালিজিরা একটু এখানে দিয়ে দিতে চাই। এই হচ্ছে কালিজিরা, এটাকে এখন একটু মিক্স করব। আমি তেল দিয়েছি এখানে, তেলটা একটু ভেসে উঠেছে। তারপরও আমি এখানে আরও 5-7 মিনিট এটাকে এখন জাল করব। আর যেহেতু আমার এখানে গুঁড়া মশলা করে রেখেছিলাম, এখান থেকে গুঁড়া মশলা আমি এইভাবে করে নিয়ে দিয়ে দিব। আর আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন ওরকম ঝাল আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আমার আচারটা একটু কালো কালো হলেই বেশ ভালো লাগে, যেহেতু এখানে গুড়, তেঁতুল এবং হচ্ছে কালিজিরা যাবে, যার কারণে এটাকে এখন কালাভুনা লাগতেছে। তো গরুর কালাভুনা মনে করে আমি এই রসুনের আচারটা খাবো, কারণ গরু খাওয়া নিষেধ অ্যালার্জির কারণে।